الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়াটা আবার আদায় করি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সেই মহামানবের প্রতি যার রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কিছুকে সৃষ্টি করলেন তার প্রতি সবাই জবান করে দরুদ পড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা আশা এমন একটা জিনিস এই জিনিসটা নারী পুরুষ ছোট বড় হিন্দু মুসলিম প্রত্যেকের ভিতরে এই আশা নামক জিনিসটা ঢুকায় দেয়া দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন আমাদের ভিতরে সকলের ভিতরে আশা আছে না কারোর আশা দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা তৈরি করা কারোর আশা সবকিছুই বা শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হওয়া কারণ আশা দেশের বড় একটা আসনের মালিক হওয়া এরকম আশা আছে কি নেই প্রত্যেকটা মানুষকে এই আশা নামক জিনিস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন এখন আমরা এই আশার জন্য দোয়া করি যে আমার ভিতরে আশা আমার ভিতরে যেই আশা এই আশার জন্য আমরা কি করি দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা দুনিয়ার মধ্যে আমি আমার মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছি আল্লাহ আমার এই জিনিসটা তুমি পূরণ করে দাও সবাই শুধু সবার
তালায় ব্যস্ত, নিজের চাহিদা কিভাবে পূরণ করা যাবে, নিজের চাহাত কিভাবে পূরণ হবে এই আশায় মানুষ ব্যস্ত। কেউ বা দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ বা আখিরাত নিয়ে ব্যস্ত, কেউ বা আবার এই জমিনের মধ্যে বড় বড় অট্টালিকা কিভাবে তৈরি করবে, আকাশচুম্বী অট্টালিকা তৈরি করবে, এই আশার মধ্যে ব্যস্ত। এখন এই আশার মধ্যে থাকতে থাকতে কেউ বা অট্টালিকার পিছনে ব্যস্ত করতে সময় পার করলো, কেউ বা আল্লাহ আল্লাহ এই বলার সময় এর মধ্যে সময় পার করলো। দুইটা সময় পার হলো। এই দুইটা সময়ের মধ্য দিয়া যে ব্যক্তি আল্লাহ 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 বলে বলে সময় পার করে, ওই ব্যক্তিটার প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নেকি নামক খাতার মধ্যে লিখতেছেন। কতবার আল্লাহ বলে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার চাহাত পূরণ করার পিছনে ব্যয় করলো, ওই ব্যক্তিটার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লিখতেছে। সবাই শুধু যে যে কাজ করবেন তার সেই কাজই লেখা হবে। এরকম ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুইটা চোখকে অন্ধ করে দিয়ে ফেলছেন। ছোট্ট শিশু, এতিম শিশু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু অবস্থায় যখন দুইটা চোখের পাওয়ার আল্লাহ তাআলা নিয়ে নেন, এই দুইটা চোখের পাওয়ার নেওয়ার পরে ইমাম বুখারীর মা জমিনকে মুসাল্লা বানাইয়া সন্তানকে জমিনের মধ্যে রাখিয়া দুটি হাত আল্লাহ তাআলার দরবারে বিছায়া দিয়েছেন। বিছানোর পরে আল্লাহ তাআলা নিকট দোয়া করতেছেন, আল্লাহ আয় আল্লাহ, আমার সন্তানের দুটি চোখের পাওয়ার তুমি নিয়ে এসেছো। জমিন দেখতে পায় না, আসমান দেখতে পায় না, তোমার কালাম দেখতে পায় না। আল্লাহ, আমি সন্তানের মা হইয়া দুটি হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চোখের পাওয়ার ফিরিয়ে না দিবা, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চোখ ফিরাইয়া না দিবা, আল্লাহ, আমি হাত নামাবো না। আমি মা হইয়া যদি দোয়া করি আর আমার সন্তানের মার দোয়া যদি তোমার পছন্দ হয়, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ তুমি আমার দোয়া শেষ হতে হতেই দিয়ে দিবা। আর আমি যেন হাত নামানোর পরে দেখতে পাই আমার সন্তানের চোখটা দুনিয়া সুন্দর করে দেখে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, অন্ধ, দুটি চোখটা আলো দেখে না। মা দোয়া করতেছেন, জমিনের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? আল্লাহর হাবিব বলতেছেন, কবিরা গুনাহ হলো বাবা মা অথবা বাবা উভয় কেউ আছে তার সাথে তুমি খারাপ আচরণ করো। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে সর্বোচ্চ স্তরে যে গুনাহটা কবিরা, সেটা হলো বাবা এবং মার সাথে খারাপ আচরণ করা। জমিনের মধ্যে মা নাই, বাবা আছে, বাবার সাথে তুমি খারাপ আচরণ করো, তোমার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। বাবা মা উভয় আছে, তুমি উভয়ের সাথে খারাপ আচরণ করো, তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। সেই ইমাম বুখারীর মা সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানের চোখটাকে ভালো করে দাও। ইতিহাস সাক্ষী দেয়, উনি দোয়া করে যখন হাতটা জমিনের মধ্যে নামাইছেন, নামায় সন্তানের দিকে তাকায় দেখতেছেন, সন্তানের আগের চোখ নাই, সন্তান চোখ দ্বারা জমিন দেখতেছে, হাঁটতেছে আর জমিনের মধ্যে খেলতেছে। আল্লাহু আকবার। কার দোয়া? কার কাছে চাইছে? আল্লাহর কাছে। কে চাইলো? মা যদি সন্তানের জন্য দোয়া চায়,
মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর জমিনে আসমানের নিচে কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক নাম্বার হলো বাবা মা, দুই নাম্বার কি মুসাফির, দুই নাম্বার মুসাফির। মুসাফিরের অবস্থা বাকি রাখলাম। আমার মা বাবা জমির মধ্যে আছে, আমার বাবা মার সাথে আমার দ্বারা আবার খারাপ আচরণ হয়। সেই ইমাম বুখারী যেই চোখ মায়ের দোয়ার বদলে তো জমির মধ্যে পাইল, ওই চোখ দ্বারা ইমাম বুখারী রাতের আধারে আসমানের চন্দ্র উদিত হয়েছে, সেই চাঁদের আলোতে পয়সা পয়সা উনি কিতাব লেখে। কিসের আলোতে? চাঁদের আলোতে বসে বসে চামড়ার চোখ দ্বারা কিতাব লেখে। আর আমরা তো লাইটের নিচে আমাদের চোখ দ্বারা দেখতে পাই না, যদিও দেখতে হয় চশমার ব্যবহার হয়। কিন্তু ইমাম বুখারী মৃত্যুর আগ পর্যন্ত ওনার চোখের পাওয়ারের মধ্যে একটু কমতি হয় না, চোখের পাওয়ারে একটু কমতি হয় না। কার দোয়া? মায়ের দোয়ার বদলতে চোখ পাওয়া। এটা কি জমিনের চোখ? না, মায়ের দোয়া চোখ। এই চোখ এমন একটা চোখ যেটা মা দোয়া করেছেন, যার বিনিময়ে উনি চোখ পেয়েছেন। মা এমন একটা জিনিস, ও ভাই, মা যদি জমিনের মধ্যে বেঁচে থাকে, মায়ের দোয়ার জন্য তুমি দুটি পা মায়ের জড়ায় ধরো, তোমার ইজ্জত কমবে না, আল্লাহ বাড়াবে। মা নাই বাবা আছে, বাবার দুটি পা তুমি জড়ায় ধরো, ইজ্জত কমবে না, আল্লাহ বাড়াবে। বাড়াবে কি বাড়াবে না? বাড়াবে না। যদি মায়ের সেবা করা যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ইজ্জত বাড়িয়ে দেবেন। কিন্তু সে মাও দোয়া করল সন্তানের জন্য, আমরাও দোয়া করি আমাদের জন্য। রাসূলের যুগে, রাসূলের পরের যুগে সাহাবারা দোয়া করতেন। একটা ছোট্ট থেকে ছোট্ট একটা জিনিসের প্রয়োজন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে এটা দাও। দোয়া করতেছেন, দোয়া। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়াও কবুল হয় না। কিন্তু সাহাবারা দোয়ার মাধ্যমে নদী পার হয়ে গেছেন, নৌকার প্রয়োজন হয় না। দোয়ার মাধ্যমে নদী পার হয়েছেন, নৌকার প্রয়োজন হয় না। এক সাহাবী কাফেরা লইয়া ঘোড়সওয়ার হইয়া যুদ্ধের ময়দান থেকে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ সামনে নদী পড়ে গেছেন। সেনাপতি সকল সাথীদেরকে বলতেছেন, ও সাথীরা তোমরা দাঁড়াও, দেখি আমি আমার আল্লাহ তাআলার সাথে একটু কানেকশন লাগাই, আমার মাওলাই কি কর। সেনাপতি সহ সকল সাথীরা নদীর পাড়ে দাঁড়িয়ে গেছেন। এমন মুহূর্তে সেনাপতি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো মুসা কালিমুল্লাহ মুসা, তুমি তাকে নদীর মধ্যে দিয়ে পার করেছিলে তার কওমের লোক সহ। তুমি তো তার কওমের লোক সহ নদীর মধ্যে দিয়ে পার করেছিলে। তুমি কি পারো না? আল্লাহ, তুমি তো সব পারো। আমরা কিন্তু সেই মুসার দলের লোক না, আমরা কিন্তু তুমি যার সাথে আল্লাহ হইয়া বন্ধুত্ব করেছো, আমরা কিন্তু তোমার হাবিবের দলের লোক, তোমার হাবিবের দলের লোক। আল্লাহ, আমরা সেই হাবিবের দলের লোক হইয়া তোমার দরবারে দোয়া করতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি নদী পার হওয়ার ব্যবস্থা করে দাও। সেনাপতি যখন এই দোয়া করতেছেন, এমন মুহূর্তে আকাশ বাড়ি এসে গেছে, আসমান থেকে আওয়াজ আসতেছে, ও সেনাপতি, তুমি তোমার দলবল লইয়া আমার উপর ভরসা করিয়া ঘোড়ার লাগাম শুধু টানতেই থাকবা। শুধু তাই নয়, আমি মুসার কওমকে পানির মধ্যে দিয়ে পার করেছি, আর আমি এখন আমার হাবিবের দলের লোকদেরকে পানির মধ্যে না, আমি তাদেরকে পানির উপর দিয়ে পার করে নিয়ে যাব।
টানতে থাকো। এমন মুহূর্তে আকাশ পানি হয়ে যাওয়ার পর সেনাপতি পিছনদের সকল সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা শোনো, লাগামটা মজবুত করে ধরে ফেলো, এত জোরে মজবুত করে ধরবা, যখন আমি অনুমতি দিব, অনুমতি পাইতে দেরি, লাগাম টানতে দেরি করবা না, কিন্তু সাবধান সাবধান, যতক্ষণ আমি পিছন দিকে না তাকাইতে বলবো তাকাইবা না, আমি যতক্ষণ পর্যন্ত থামতে না বলবো থামবা না, থামবা না। যদি কারোর পানির পিপাসাও হয় নিচের দিকেও তাকাইবা না। পুরা জিন্দেগীর ইবাদত সব কিছুকে একত্রিত করিয়া সবচেয়ে খালিস মন আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু হইয়া লাগাম এত জোরে টানবা টানবা, টানতে টানতে যখন নদী পার হইবা, এরপরে ডানে বামে পিছনে নিচের দিকে তাকাইবা, এর আগে তাকাইবা না। সেনাপতি সহ যখন সাথীরা সবাই নদীর উপর দিয়ে করা লাগাম টান শুরু করে দিয়েছে, এত জোরে টানতেছেন, চলতেছেন চলতেছেন, নদীর উপর দিয়া পানির উপর দিয়া আল্লাহর কসম নবীর সাহাবীরা নদীর উপর দিয়া পার হয়ে যাইতেছেন। নদীর পানি একটু টাচ করলো না, পানি একটু নড়াচড়া করলো না, পুরো নদীর পানি এত পাথর, পাথরের চাইতেও শক্ত হয়ে গেছেন। এমন মুহূর্তে চলতে চলতে মাঝ নদীতে যাওয়ার পরে যখন এক সাহাবীর ঘোড়ার লাগামের সাথে একটা পানি পান করা বাষ্প ঝুলানো ছিল, হঠাৎ করে পানির বাষ্পটা পানির মধ্যে পড়ে যায়। এমন মুহূর্তে পিছন থেকে সাথীদের মধ্যে থেকে একজন ডাক দেয়া বলে, ও সেনাপতি দাঁড়াও, ও সেনাপতি দাঁড়াও, আমার একটা পানি পান করার পাত্র নদীর মধ্যে পড়ে যায়, আমার পাত্রটা উঠাইয়া দাও, নচেত আমি সামনে যাব না। সেনাপতি বলতেছে, পানির পাত্রের প্রয়োজন নাই, তুমি সামনে আসো। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, না না আমি যাব না, আমি ওই পানির পাত্র নিয়ে যাব। কেন না? এর মধ্যে কারণ আছে। এই পানির পাত্রের মধ্যে আমার নবী মুখ লাগাইয়া লাগাইয়া পানি পান করত, আর আমি নবীর সাহাবী ওই জায়গায় মুখ লাগাইয়া লাগাইয়া পানি পান করি, আর আমি নবীর সাহাবী, নবীর কথা স্মরণ পানি পান করলেই মনে হয় ওই পানির পাত্র রাইখা আমি নবী পার হব না, আমি যদি মরে যাই তাও যাব। অমনি সেনাপতি আল্লাহ তাআলার নিকট ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, তোমার নবীর সাহাবী তোমার হাবিবের মুখ লাগানো পাত্র পানি পান করে পানির মধ্যে পড়ে গেছে, আমি কি করব আল্লাহ, তুমি আমার হাতে দিয়ে দাও। অমনি আকাশ পানি হয়, সেনাপতি পানির মধ্যে ডাকতে বলে, পানির মধ্যে কোন মাখলুক আছে আল্লাহ? আমি বলতেছি আমার সাথীদের মধ্যে থেকে একটা পানির পাত্র পানির মধ্যে পড়ে যায়, ওই পানির পাত্রটা আমি সেনাপতির হাতে উঠাইয়া দাও, আমি সেনাপতির হাতে উঠাইয়া দাও। এমনি সেনাপতি বলতে দেরি হয়েছে, অমনি কিন্তু পানির মধ্যে থেকে একটা মাছ ওই পানির পাত্রটা মুখের মধ্যে নিয়ে সেনাপতির হাতের মধ্যে দিয়ে দেয়। সেনাপতি তখন পানির পাত্র হইয়া আবার লাগাম টানতে টানতে নদী পার হয়ে যায়। নদী পার হয়ে গেছেন, সকল সাথীদেরকে নিয়ে নদী পার হওয়ার পরে সাহাবীরা দোয়া করেছেন, দোয়া করে নদী পার হয়ে গেছেন। কিন্তু আমরা কি করি? দোয়া যেই জায়গা থেকে আসবে সেই জায়গাটা বন্ধ, দোয়া যার মারফতে আসবে সেই জায়গাটা বন্ধ। দোয়া তো আমরা করি না, দোয়া করতেও জানি না। যারা দোয়া করে তাদের দরজায় এমন করে তালা লাগায় দিছি, যেই তালাটা ভিতর থেকে কোনোদিন খোলা সম্ভব না। আজকাল দুনিয়ার মধ্যে এত দুর্নীতি ছড়িয়ে গিয়েছেন, যে দুর্নীতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার দরজাগুলো বন্ধ করে দিতেছেন। কিছুদিন আগে এই তো আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি মানসুরদাবাদ উস্তাদ উনি চলে গেলেন। তাফাজ্জল হোসেন হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন।
মুফতি ফজলুল হক আলী রহমাতুল্লাহ আলাইহি আমার শ্রদ্ধাবান উস্তাদ উনি চলে গেলেন। নানুপুরের হযরত জি উনি চলে গেলেন। এভাবে যাইতে যাইতে হাটহাজারীর হযরত শাইখুল হাদিস আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন আমার উস্তাদ। ওনারা চলে গেলেন জমিনের মধ্যে থেকে। যেই ব্যক্তিদের দোয়ার বদলতে আমরা আল্লাহ তাআলার রহমত পাইতাম, রাতের আঁধারে উঠে উঠে এমন মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে দোয়া করত। এখন তো দেখতেছি সব দরজা বন্ধ। যেই দরজাগুলো আস্তে আস্তে মাথা তাড়াতে উঠে সেই দরজাগুলো কেউ লকাপে করে ঢুকায় রাখতেছেন। এখন আমরা দোয়া পাবো কোথায়? আমাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হইতেছে, যেহেতু বুজুর্গরা দুনিয়া থেকে চলে যাইতেছেন, তাদের মুখ বন্ধ, তারা দোয়া করতে পারে না। আমি গুনাহগার, আমার দোয়াও তো আল্লাহ তাআলা নেবেন না। না না না, তুমি এই কথা ভাইবো না, তুমি এই কথা ভাবো, গুনাহগারের দোয়া আমার মাওলা সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কোন বান্দা যখন গুনাহ করে ফেলছেন, গুনাহ করার পরে যখন নিজের গুনাহের উপর অনুতপ্ত হইয়া নির্জনে বসে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ভুল করেছি, বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে কত না গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন এইভাবে একা একা বসে বসে দোয়া করতে থাকেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমার আল্লাহ বান্দার পিছনের গুনাহ মাফ করতে দেরি করে না। পিছনের গুনাহ মাফ করতে দেরি করে না। এমন একটা মুহূর্ত যেহেতু আমরাও দোয়া করতে পারি না, আবার দেশের মধ্যে এমন কিছু কিছু লোক তার জবান দ্বারা বলে যে ইসলাম থাকবেই না, ইসলাম রাখবই না। ওই তো বলছে না, বলছে না কিছু আগে বলছে না, পালারে পালা জলদি পালা, পালারে পালা টাকলা বেটা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলাবো মোরা জুতার মালা, পালারে পালা জলদি পালা। এই টাকলা মোরা যেদিন থেকে বললো এই বাংলার ইসলাম থাকবে না, থাকছে। ইসলাম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থেকে যাবে। ও ভাই, তোমার যদি পা ধরে বলি এমন কথা তুমি জবান দ্বারা বইলো না। এই জমিনের সবকিছু থাকবে, ইসলামও থাকবে, কিন্তু তুমি জমিনে থাকবা না। তুমি নিজের টাকা পরিতে নিজের দেশকে ত্যাগ করিয়া কানাডায় চলে গেলা, কিন্তু সেখানেও কিন্তু তোমার জায়গা হয় নাই। সেখান থেকে আবার তুমি ফিরে আমার বাংলায় ফিরে আসছো। এই বাংলার মানুষকে তুমি দুশমন ভাইবো না। এই মানুষ যদি একবার বদদোয়া করে, এই মানুষের দোয়াটা কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। মাজলুম ব্যক্তিরা যদি দোয়া করে, এই ব্যক্তি দোয়া কখনো ফিরে যাবে না। তুমি বলতেছো আলেম ওলামা খারাপ, আলেম ওলামা যদি একবার বদদোয়া করে ফেলে, ওই দোয়াটা কিন্তু তোমার বন্দুকের গুলি যেমন মিস হয় না, ঠিক আছে, টান দিলে বের হবে। ওই রকম ভাবে যদি ওলামা হযরত একবার জবান দ্বারা দোয়া করে তুমি উপরে যাইবা, আবার যদি জবান দ্বারা বদদোয়া করে তুমি কিন্তু নিচে নামতে নামতে এত নিচে নামবা, দেখবা তোমার জায়গাটাই তুমি খুঁজে পাইবা না। পাইছে না? টাকলা মুরাদ পাইছে না? তার জায়গা কোথায় এখন? না আছে পদে, না আছে ক্ষমতায়, না আছে চেয়ারে। আবার আরেকজন বের হইছে যে আমার শেষ মুহূর্তে মৃত্যুর পূর্বে যেন আমার জবান দ্বারা মুজিবের নামটাই বের হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার জবান দ্বারা যেন শেখ মুজিবের নামটাই বের হয়। দেখেন কত গাদ্দার! শেখ মুজিব কি বলে গেছে যে মৃত্যুর পূর্বে আমার নাম বলে বলবা? না, তা বলে না। শেখ মুজিবের আদর্শে তুমি আদর্শিত হও, দেখবা তার ভিতরে যেই গুণ ছিল সেই গুণের 100 ভাগের 1 ভাগও তোমার ভিতরে নাই। বর্তমান তোমার ভিতরে আছে পেট নীতি আর রাজনীতি, আরো একটা আছে দুর্নীতি, তাই না? পেট নীতি, রাজনীতি, আর ওই একটা নাম, তার নাম হলো দুর্নীতি। ও ভাই, দোয়া
মানুষের কাছ থেকে নেও, দোয়া বন্ধ করিও না। দোয়া কি করিও না? দোয়া বন্ধ করিও না। যদি দোয়া বন্ধ করো, দেখবা তোমার উপরে গজব আসতে সময় লাগবে না। চুপ, বুঝতে দেরি হবে, কিন্তু গজব আসতে এতটুকু দেরি হবে না। এজন্য কি করা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি জমিনের মধ্যে দোয়া করো, কি দোয়া? আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এমন দোয়া করবা, আল্লাহ তুমি আরবি জানো না, দুটি হাত তুলে আল্লাহকে ডাক দেব, আল্লাহ জমিনের মধ্যে আমার সন্তান যেন জালেমদের দলে অন্তর্ভুক্ত না হয়, আমার সন্তান যেন কোরআনের বিপক্ষে দলের অন্তর্ভুক্ত না হয়, আমার সন্তান যেন মদ গাঁজা জুয়াতাদের দলের অন্তর্ভুক্ত না হয়। তুমি বাবা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করো, একদিন দোয়া করবা কবুল হবে না, 2 দিন দোয়া করবা কবুল হবে না, 3 দিন দোয়া করবা কবুল হবে না। কেন কবুল হবে না? তুমি তখন বুঝবা আমি বাবা নামে কলঙ্ক, বাবার উপযুক্ত আমি না। তুমি বাবার মতো বাবা হও, তুমি নিজে গুনাহ থেকে বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। তুমি নিজে গুনাহ থেকে ফিরে আসো, সন্তানকে ডাকো ফিরে আসবে। তুমি নিজেও গাঞ্জা খাও, তোমার সন্তান গাঞ্জা খায়। তুমি নিজেও বিড়ি টানো, তোমার সন্তান বিড়ি টানে। তুমি বিড়ি টানার পর যদি সন্তানকে বলো বাবা বিড়ি খাও না, একটা জিনিস মনে রাখবা, তুমি যদি বিড়ি খাও তোমার সন্তান খাবে এর চাইতে আরো বড়টা, এর চাইতে আরো কি বড়টা। এজন্য কি করা? দোয়া নেওয়া, দোয়া করা, দোয়ার রাস্তা বন্ধ না করা, দোয়ার রাস্তা কি বন্ধ না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জমিনের মধ্যে যতটা মুহূর্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, ততটা মুহূর্তেই যেন তার ইবাদতের মধ্যে রাখেন। নাকি দোয়া করব তো?